আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ কম্পালসরি ইংলিশ পোস্টার রাইটিং অনলি ওয়ান ফরম্যাট। একটি ফরম্যাটে কিভাবে পোস্টার লেখা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু অলরেডি এই পোস্টারটি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনলি ওয়ান ফরম্যাট। দেখো, যে কোনো খারাপ দিকের ক্ষেত্রে আমরা কিভাবে পোস্টারটা লিখব, যেমন এনভায়রনমেন্ট পলিউশন, ডেঙ্গু ফিভার, ইপটিজিং, প্রাইস হাইক, কারাপশন, আরও অনেকগুলো। এক কথায় আমরা বলতে পারি যে কোনো খারাপ দিকের জন্য আমরা কিভাবে এই পোস্টার ফরম্যাটটি লিখব। দেখো, পোস্টার লেখার জন্য অবশ্যই এভাবে একটা বক্স করতে হবে, ঠিক আছে? তো তার আগেই কিন্তু আমাদের এই যে এ পোস্টার অ্যাবাউট অ্যাসেন ইজ গিভেন ভ্যালু, এখানে অ্যাসেন কেন লিখছে দেখো। এই যে মনে করো তোমাদের পরীক্ষার মধ্যে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে পোস্টার লেখার জন্য বললো, তাহলে তোমরা কি করবা, অ্যাসেনের জায়গায় শুধুমাত্র কি করবা, এনভায়রনমেন্ট পলিউশন এটা বসায় দেবা। এক কথায় আমরা বলতে পারি খারাপ দিক জাতীয় যে পোস্টারটি আসবে পরীক্ষার মধ্যে, যে বিষয়টা নিয়ে পোস্টার আসবে সে বিষয়টাই অ্যাসেনের জায়গায় লিখবে। তার মানে অ্যাসেনটা লিখতে হবে না, এই জায়গার মধ্যে শুধু বিষয়টা লিখবে। ধরো ডেঙ্গু ফিভার এটা নিয়ে পোস্টার লিখতে বললো বা পরীক্ষার প্রশ্নের মধ্যে ডেঙ্গু ফিভার আসলো, তাইলে অ্যাসেনের জায়গায় শুধুমাত্র কী করবা, ডেঙ্গু ফিভারটা লিখে দেবা, আর সব কিছু কিন্তু সেম থাকবে। তো দেখো একটু সিস্টেমে লিখতে হবে। তাহলে আমরা সুন্দর করে খাতার মধ্যে বক্স করে ফেলব। বক্স করে আমাদের এখানে 5টা বা 6টা লাইন লিখতে হবে। তার আগেই কিন্তু এই যে এ পাশে এবং এ পাশে দুইটা জিনিস লিখতে হবে। এ পাশে লিখতে হবে লেস্ট স্টপ অ্যাসেনের জায়গায়, এই যে ধরো এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তাহলে অ্যাসেনের জায়গায় এনভায়রনমেন্ট পলিউশন লিখব। তার মানে লেটস স্টপ এনভায়রনমেন্ট পলিউশন। অথবা ডেঙ্গু ফিভার আসলে লেটস স্টপ ডেঙ্গু ফিভার। অথবা প্রাইস হাইক আসলে লেটস স্টপ প্রাইস হাইক। ঠিক আছে? যে কোনো খারাপ দিক যেটাই আসুক সেটা অ্যাসেনের জায়গায় বসালে হবে। আর এর পাশে লিখতে হবে প্রোটেক্ট সোসাইটি, হুবহু এটাই বসাই দিলে হবে। আর এখানে মাঝখানে একটা জিনিস লিখতে হবে, অ্যাসেন ইজ এ কার্স। তাহলে অ্যাসেন তো আমরা লিখবো না, অ্যাসেনের জায়গায় প্রশ্নের মধ্যে যেটা আসবে পরীক্ষায় সেই জিনিসে এখানে লিখতে হবে, যে বিষয়টা আসবে সে বিষয়টাই এখানে লিখতে হবে। তার মানে এনভায়রনমেন্ট পলিউশন আসলে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ কার্স, ইপটিজিং আসলে ইপটিজিং ইজ এ কার্স। ঠিক আছে? তারপরে পোস্টার লেখার জন্য অবশ্যই এখানে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। অনেকেই কিন্তু ভিন্ন ভিন্ন চিহ্ন ব্যবহার করে, আমি বলবো স্টার চিহ্নগুলো ব্যবহার করার জন্য। স্টার চিহ্ন অবশ্যই ব্যবহার করবে এবং যে কোনো চিহ্ন কিন্তু ব্যবহার করা যায়, আমি বলবো স্টার চিহ্ন ব্যবহার করার জন্য। তাহলে এখানে প্রথম লাইনের মধ্যে প্রিভেন্ট অ্যাসেন ইউনিটাইটলি, তাহলে এখানে অ্যাসেনের জায়গায় এই যে এখান থেকে যে বিষয়টা আসবে শুধু কি এগুলো থাকবে? খারাপ দিক তো শুধু এগুলো না, আরও অনেক ধরনের কিন্তু খারাপ দিক আছে। যেটাই আসুক সেই খারাপ দিকের বিষয়টা কিন্তু অ্যাসেনের জায়গায় লিখবে। তারপরে স্টার চিহ্ন দিয়ে সে নো টু অ্যাসেন। ধরো আসছে এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এখানে লিখবো সে নো টু এনভায়রনমেন্ট পলিউশন। তারপরে স্টপ এই যে এনভায়রনমেন্ট পলিউশন বা ডেঙ্গু ফিভার, স্টপ ডেঙ্গু ফিভার, স্টপ ইপটিজিং। তারপরে স্টার চিহ্ন দিয়ে ইট ইজ হার্মফুল অ্যান্ড হিনিয়াস ফর সোসাইটি। তারপরে স্টার চিহ্ন দিয়ে ডেভেলপ মোরাল ভ্যালু। তাহলে এখান থেকে 5টা লাইন লিখলেই হয়ে যাবে। এরপরে এখানে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ, তোমরা যে কলেজে আছো সেই কলেজের নামটি এখানে বসায় দেবে। ঠিক আছে? কলেজের নামটি লিখে দিলে হবে। চট্টগ্রাম বা ঢাকা, তো তোমরা যে কলেজে পড়ো সেই কলেজটা যেখানেই আছে সেখানের নামটি লিখবে। চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা,
যেখানেই থাকুক সে জায়গার নামটি এখানে লিখবে। তো অবশ্যই পোস্টারটা এভাবেই সুন্দর করে বক্স আকারে করে দেবে। এখানে 5টা লাইন আর এখানে একটা মাঝখানে সুন্দর করে জিনিসটা লিখে দিতে হবে। আর এ পাশে একটা, এ পাশে একটা। তার মানে এই ছোট্ট জিনিসটা যদি সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। তো এটা গেল হচ্ছে খারাপ দিক। খারাপ দিকের জন্য এভাবে লিখলেই চলবে। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষার মধ্যে যেই বিষয়টা আসবে সে বিষয়টা আগে দেখতে হবে সেটা কি খারাপ দিক না ভালো দিক। ঠিক আছে? খারাপ দিক হলে হুবহু এটা বসায় দিলে হবে। জাস্ট অ্যাসেন এর জায়গায় কি করবা? প্রত্যেকটা অ্যাসেন এর জায়গায় এই যে এখানে যে বিষয়টা আসবে খারাপ দিকে সে বিষয়টা লিখে দিলেই হয়ে যাবে। এবার আসো ভালো দিক। তো তোমাদের খারাপ দিক না আসে যদি ভালো দিক আসে বা আনন্দদায়ক যে কোনো বিষয় নিয়ে যদি আসে বা ভ্রমণ নিয়ে যদি কোনো একটা বিষয় আসে তখন সেক্ষেত্রে কী করবা? তখন সেক্ষেত্রে এভাবেই কিন্তু লিখতে হবে। এই যে অবশ্যই বক্স আকারেই সুন্দর করে করতে হবে। তার উপরেই কিন্তু এই লাইনটা লিখতে হবে। "এ পোস্টার অ্যাবাউট অ্যাসেন ইজ গিভেন below"। তো দেখো এখানে কী, কী বিষয় আসতে পারে? পিকনিক, স্টাডি ট্যুর, কনসার্ট, আম কালচারাল ফাংশন, ড্রামা। তাহলে ভালো দিক বা আনন্দদায়ক বা ভ্রমণ জাতীয় শুধু তো এগুলো হতে পারে না। আরো অনেক ধরনের কিন্তু হতে পারে। তো আমি কয়েকটা জিনিস উদাহরণ হিসেবে এখানে দিলাম। তো এখান থেকে ধরো তোমাদের আসছে স্টাডি ট্যুর। তাহলে এ পোস্টার অ্যাবাউট স্টাডি ট্যুর ইজ গিভেন below। ঠিক আছে? তারপরে সুন্দর করে বক্স করে এ পাশে ডো অ্যাসেন। অ্যাসেন বলতে কি বোঝাচ্ছি? এই যে তোমাদের প্রশ্নে যেটা আসবে সেই বিষয়টা অ্যাসেনের জায়গায় লিখবা। তাহলে তোমাদের যদি আসে স্টাডি ট্যুর তাহলে স্টাডি ট্যুর। যদি আসে কনসার্ট তাহলে ডো কনসার্ট। যদি আসে পিকনিক তাহলে লিখতে হবে ডো পিকনিক। আর এপাশে ডেভেলপ ট্যালেন্ট। ঠিক আছে? এটা হুবহু বসে যাবে। এরপর লেটস এনজয় দ্য লাইফ। ঠিক আছে? এটাও হুবহু বসে যাবে। তবে এই যে এই মাঝখানের জিনিসটা কিন্তু একটু বড় আকারে লিখতে হবে। ঠিক আছে? একটু বড় করে লিখতে হবে। আরগুলো কিন্তু সেম স্বাভাবিক যে লেখাগুলো হয় সেভাবে লিখতে হবে। আর এর পাশে তোমরা সবসময় কি ব্যবহার করবে? স্টার চিহ্ন ব্যবহার করবা। আর এখানে অবশ্য 5টা লাইন লিখতে হবে। 5টার কম লিখলেও হবে না। আর বেশি লিখলেও কিন্তু হবে না। 5টাই লিখতে হবে। তো এখানে দেখো হ্যাভ দ্য টেস্ট অফ লাইফ। তারপরে স্টার চিহ্ন দিয়ে রিভাইভ ইউর স্পিরিট। তারপরে স্টার চিহ্ন দিয়ে ডোন্ট মিস দ্য চান্স। তারপরে স্টার চিহ্ন দিয়ে প্রেজেন্ট ইউর মাইন্ড। তারপরে স্টার চিহ্ন দিয়ে শেক অফ দ্য মনোটনি অফ লাইফ। তাহলে এখানে কি লিখতে হবে? ওই যে প্রথম ফরম্যাটের মধ্যে আমি সেম দিছি। এই যে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্ট অফ XYZ কলেজ। তো তোমাদের এখানে কলেজের নামটি বসায় দেবা। আর সেই কলেজটা কোথায় আছে সেই জায়গার নামটি এখানে বসায় দেবা। সেটা যদি হয় চট্টগ্রাম তাহলে লিখতে হবে চট্টগ্রাম। সেটা যদি হয় ঢাকা তাহলে লিখতে হবে ঢাকা। এখানে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে যদি কোনো কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নামটি এখানে উল্লেখ করতে হবে। আর কোনো জায়গার নাম যদি থাকে তাহলে সেই জায়গার নামটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এটাও এটা হচ্ছে মূলত ভালো দিক। আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে খারাপ দিক। এই ২টা ফরম্যাট দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো পরীক্ষার মধ্যে আসলে কিন্তু এই ২টা থেকে অবশ্যই যেকোনো একটা লিখে আসতে পারবে। তো ভালো দিক বা খারাপ দিক তোমাদের শুধু এইটুকুই চিন্তা করতে হবে। ভালো দিক হলে এটা লিখতে হবে, খারাপ দিক হলে প্রথমে যেটা দেখেছি সেটাই লিখতে হবে। শুধুমাত্র কি করতে হবে? অ্যাসাইনের জায়গায় যে বিষয়টা আসবে সে বিষয়টা বসায় দিতে হবে। তাইলে খুবই সহজ ২টা জিনিস ভালো করে শিখে রাখলে পরীক্ষার মধ্যে যদি এপ্লাই করতে পারো তাহলে অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে। খুবই সহজ কিন্তু। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।